আপনি যদি বাড়ি বানাতে যাচ্ছেন তাহলে এই এই প্রশ্নটা আপনার মাথায় আসবে, 5 ইঞ্চি দেবো নাকি 10 ইঞ্চি ইটের গাঁথনি দেবো। অনেকের কাছ থেকেই শুনেছেন যে 10 ইঞ্চি না দিলে বাড়ি ভেঙে পড়বে, দেওয়ালে ক্র্যাক আসবে, এই সমস্ত বিষয় হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে 10 ইঞ্চি দেওয়া মানেই অর্থের অপচয় করা, আহ, জায়গার মান নষ্ট করা। তাহলে আপনি কোনটা সঠিক ধরবেন? তাহলে ভুল ভ্রান্তি ছেড়ে আজকের ভিডিওতে আলোচনা করি 5 ইঞ্চি দিবেন না 10 ইঞ্চি দিবেন আর কোনটায় আপনি লাভবান হবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা জানি 5 ইঞ্চি বনাম 10 ইঞ্চি। 5 ইঞ্চি কাকে বলা হয়? 5 ইঞ্চি বলা হয় একটাই সারি হবে, ইটের উপর ইট বসবে, দু ইটের মিডল পয়েন্টে জয়েন পড়বে, এটা হচ্ছে 5 ইঞ্চি। আর 10 ইঞ্চি বলতে বোঝায় 10 ইঞ্চি দুটো লাইন হবে, ইটের উপরও ইট পড়বে, একটা লম্বা লম্বি ভাবে বসবে, একটা বেড়া ভাবে বসবে। এই দুটোকে এই 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 গাঁথনিটাকে 10 ইঞ্চি বলা হয়। এখন প্রশ্ন হলো বাড়ির জন্য কোনটা ভালো? তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো বাড়ির জন্য আপনাকে প্রথমে দেখতে হবে আপনার আর্থিক দিকটা, মানে বাজেটটা বা খরচটা কোনটাই বেশি হবে। 10 ইঞ্চিতে আপনার খরচা বেশি লাগবে, লেবার লাগবে দুগুণ, আহ, আহ, নির্মাণ খরচ লাগবে 2 গুণ, তারপর আপনার সিমেন্ট লাগবে বেশি, আপনার বালি সিমেন্ট এগুলো সব বেশি লাগবে, যাবতীয় খরচা আপনার বেশি লাগবে। তো এটা হচ্ছে আপনার একটা একটা বিষয়। আর 5 ইঞ্চিতে কিন্তু তার থেকে অর্ধেক লাগবে। এখন আপনার জন্য কোনটা পারফেক্ট? আপনার জন্য পারফেক্ট, আপনি যেহেতু ঘর করছেন, ঘর বড় লাগবে, সবারই ঘরে বড় ঘরের প্রয়োজন। অতএব আপনি যখন 10 ইঞ্চি দিবেন সেই জায়গায় আপনার 6 ইঞ্চি করে দুই দিকে আপনার মার খেয়ে যাবে, আপনার জায়গাটুকু কম হবে। অতএব যখন যখন আপনি 5 ইঞ্চি দিবেন তো আপনি 6 ইঞ্চি করে 1 ফুট একটা ঘরে দুই দিক থেকে আপনি বেশি পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনার খরচটাও বেঁচে যাচ্ছে আর আপনি জায়গাটাও বেশি বেশি পাচ্ছেন। তবে খেয়াল রাখবেন, আপনি যদি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনি 5 ইঞ্চি করতে পারবেন। তবে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো কি, যে আউটারের যে বাইরের যে দেওয়ালগুলি আছে সেগুলি আপনাকে 10 ইঞ্চি করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আপনি 10 ইঞ্চি করার লাভ হচ্ছে এটা, যে আপনার ঘরের শক্তিশালী তো হবেই, উপর থেকে যে আপনার আবহাওয়া যেরকমই থাক, ঠান্ডা হোক বা গরম হোক, দুই সময়ে আপনি ঘরটায় বসবাস করে আরাম পাবেন। কারণ ঠান্ডার সময় ঠান্ডা হবে না আর গরমের সময় অতিরিক্ত গরমও হবে না। এই দুই বিষয়েই এর উপর খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার ঘরটা শক্তিশালী হবে। অতএব বাইরের দেওয়ালগুলি 10 ইঞ্চি দেবেন আর মিডিলের দেওয়ালগুলি 5 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি নিয়মে আপনি 5 ইঞ্চি করবেন, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 5 ইঞ্চি গাঁথনি করার নিয়ম হলো, প্রথমে আপনাকে টাই বিমের নিচে আপনাকে 10 ইঞ্চি করতে হবে, এটা তো বাধ্যতামূলক। তারপরে টাই বিমের উপর থেকে আপনাকে 5 ইঞ্চি করতে হবে। তবে খেয়াল রাখবেন যে আপনার বিমের উপরে যেখানে গাঁথনি করবেন সেখানে ভালোভাবে চিপিং করে নেবেন, যেন যেন সেটা একটু উঁচু নিচু থাকে বা একটু এর মতো থাকে। তার উপরে আপনাকে ভালোভাবে ঘোলা দিতে হবে। যদি সেখানে মাটি বা কোনো রকম আবর্জনা থাকে তো সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার উপরে আপনাকে ঘোলা দিতে হবে। তারপরে আপনার যে কলাম আছে, কলমে আপনাকে হ্যাকিং করতে হবে, চিপিং করতে হবে। চিপিং করে সেখানে ঘোলাটা এমনভাবে দেবেন যেন সেটা গাঢ় যেন হয়, গাঢ়র মতো যেন ঘোলা হয়। তো সেইভাবে আপনাকে দিতে হবে। খেয়াল রাখবেন, যদি আপনার 2-3 বছরের যদি পুরানো কলম উঠানো থাকে তার পাশে যদি গাঁথনি করেন তো সেখানে গাঁথনিটা ফাটবে। অতএব এই ফাটলটাকে থামার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এমনভাবে চিপিং করতে হবে যেন কলমটা গর্ত গর্ত ভাব হয়ে যায়। এইভাবে আপনি করবেন। আর কলমটাকে আর 2 দিন 3 দিন আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনার গাঁথনিটা ফাটবে না। তো এই হচ্ছে 5 ইঞ্চি করার নিয়ম। কিন্তু যদি 10 ইঞ্চি করতে যান তাহলে কি নিয়ম করবেন? 10 ইঞ্চি করতে গেলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনার বাড়িটা কি ধরনের হচ্ছে। বাড়ি হয় দুই ধরনের, সাধারণত আমরা সবাই জানি, একটা হয় ফ্রেম স্ট্রাকচারের, একটা হয় লোড বিয়ারিং স্ট্রাকচারের। তো আপনার যদি লোড বিয়ারিং স্ট্রাকচারের হয়, অর্থাৎ মেশিনারি স্ট্রাকচারের হয়, শুধু গাঁথনিরই হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যতগুলি দেওয়াল হবে সবগুলি দেওয়াল আপনাকে 10 ইঞ্চি করতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে 10 ইঞ্চি দেওয়াল আপনাকে নিচের থেকে পুটিং করে প্রত্যেকটা দেওয়ালে আপনার যেমন হয় ফাউন্ডেশন যেভাবে হবে, যেখানে যেখানে দেওয়াল হবে প্রতিটা জায়গায় নিচে থেকে গাঁথনি করে উঠাতে হবে। তো এটা হচ্ছে 10 ইঞ্চি করার নিয়ম। তাহলে খেয়াল রাখবেন, 10 ইঞ্চি 10 ইঞ্চি করতে গেলে আপনাকে নিচে একটা বিম দিতে হবে, আপনার লিল্টেন দেওয়া বাধ্যতামূলক। তারপরে আপনার ছাদে বিম দেওয়াটা বাধ্যতামূলক। যদি আপনি আপনি বলেন যে এই ছাদের উপরে
আপনি যেখানে সেখানে ওয়াল করে দেবো সেটা পারবেন না। যদি আপনার ফ্রেম স্ট্রাকচারের বাড়ি হয় সেই ক্ষেত্রে আপনি যেখানে সেখানে ওয়াল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি চান যে আমি ওয়ালের কন্ডিশনটা একটু চেঞ্জ করব, তো সেখানে আপনি তার ছাদের উপরে একটা কনসিল বিম দিয়ে ঢালাই করে তার উপর আপনি গাঁথনি করতে পারবেন, সমস্যা নেই। তবে চেষ্টা করবেন যে সব সময় যদি আপনার লোড বেয়ারিং স্ট্রাকচার হয় তো দেওয়ালের উপর দেওয়াল দেওয়াল দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি বাড়ি করছেন, বা শুধু বাড়ি নয়, বাড়ির সাথে আপনি ভবিষ্যৎটা তৈরি করছেন। যেমন এইভাবে বিম দিতে হয়, তো এই বিমগুলি আপনি দিতে পারবেন কখন, আপনার যদি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি হয় বা কলম পিলারের বাড়ি হয়, সেই ক্ষেত্রে সেই জায়গায় দিতে পারবেন আপনি। আরো একটা বিষয় খেয়াল রাখবেন যে টাই বিম অথবা বিম এই দুটি যদি থাকে তাহলে আপনার কি হয় যে আপনার বাড়িটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে না। অতএব আপনাকে গাঁথনি করার আগে এই সমস্ত বিষয়কে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে আরো একটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা, মিস্ত্রিদের দেখেছি যে মিস্ত্রিরা কি করে, না ভিজিয়ে কোনো রকম ইটকে না ভিজিয়ে গাঁথনি করে, বা ইটের শুকনো ইট দিয়ে গাঁথনি করে, বা আপনার দেখবেন যে ইটকে সাথে সাথে ভিজিয়ে কাজে লাগায়। তো এই সমস্ত কাজ করলে আপনার গাঁথনি বেশি দিন টিকবে না। গাঁথনির যে মশলাটা আছে সেটা কিছুদিন পরে, 2-4 বছর পরে মশলাটা ঝরে যাবে। তো এই সমস্ত বিষয়কে খেয়াল রাখতে হবে যে আপনি যখন কাজ করবেন তার থেকে কমপক্ষে 10 ঘন্টা আগে আপনাকে ইটটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তারপরে আপনাকে গাঁথনি করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনার এলাকায় মিস্ত্রি কিভাবে কাজ করে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখান থেকে কোনো কিছু শিখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।